সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য বহুল প্রতীক্ষিত পে কমিশন গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার 24 জুলাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভায় এই পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নির্ধারিত। সরকারের তরফে জানানো হয়েছে, বিগত 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে মূল্যস্ফীতি সমন্বয় করে নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির 2023 সালের এক গবেষণায় দেখা যাচ্ছে, ঢাকা শহরে 4 জনের পরিবার চালাতে বাসা ভাড়া বাদেই 23,000 টাকা খরচ হচ্ছে। অথচ ঢাকা শহরে সরকারি 20 গ্রেডের যে কর্মচারী সেবা দেন তিনি মূল বেতন পান 8,200 টাকা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ফোরামে পে স্কেল ও মূল্যস্ফীতিকে জড়িয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন আলোচনা সমালোচনা করতে দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনেও এই মূল্যস্ফীতির প্রসঙ্গ উঠে আসে প্রশ্নোত্তর পর্বে। জনজিজ্ঞাসার প্রেক্ষিতে আমরা অনুসন্ধানে দেখার চেষ্টা করেছি পে স্কেল ঘোষণার পর আসলেই মূল্যস্ফীতির আশঙ্কাজনক বৃদ্ধি ঘটে কিনা। দেশে এই পর্যন্ত মোট 8টি পে স্কেল দেওয়া হয়েছে। 1973 সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয়। এরপর নিয়মিত বিরতিতে 6.5 বছরের ব্যবধানে বিভিন্ন পে স্কেল ঘোষিত হয়েছে। আমরা অনুসন্ধানের জন্য বিগত 3টি পে স্কেলকে বিবেচনায় নিয়ে দেখতে পেয়েছি, পে স্কেল ঘোষণার পরবর্তী সময়ে মূল্যস্ফীতির তেমন কোনো পরিবর্তন হয় না। যেমন 2004-05 অর্থ বছরে 6ষ্ঠ পে স্কেল ঘোষণা করে 2005 সালের 28 মে তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় তথ্য বিশ্লেষণে দেখা যায়, পে স্কেল ঘোষণার বছরে মূল্যস্ফীতি ছিল 6.3%। পরের অর্থ বছরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল 7.2%। আর পে স্কেল ঘোষণার আগের অর্থ বছরে অর্থাৎ 2003-04 অর্থ বছরে মূল্যস্ফীতি ছিল 5.7%। পে স্কেল ঘোষণার আগে ও পরের বছরে ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখা গিয়েছে, পে স্কেল প্রদানের আগে ও পরে মূল্যস্ফীতির গতি স্বাভাবিক ছিল। অন্যদিকে 2007-08 সালের বৈশ্বিক মন্দা থাকা সত্ত্বেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 31 অগাস্ট সপ্তম পে কমিশন গঠন করা হয়। 2009 সালের নভেম্বর মাসে ওই কমিশনের সুপারিশ অনুযায়ী সপ্তম পে স্কেল ঘোষণা করা হয়। সে সময়ের মূল্যস্ফীতি ট্রেন্ড বিশ্লেষণ করলে দেখা যায়, পে স্কেল ঘোষণার বছর অর্থাৎ 2009-10 অর্থ বছরের গড় মূল্যস্ফীতি ছিল 6.94%। এর পূর্বের অর্থ বছরের মূল্যস্ফীতি ছিল 6.7%। আর পরবর্তী বছর এবং বৈশ্বিক মন্দা বিবেচনায় ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখা যায়, সপ্তম পে স্কেল ঘোষণার ফলেও আলাদা করে মূল্যস্ফীতি বিশেষভাবে বাড়েনি। এদিকে সর্বশেষ পে কমিশন গঠন করা হয় 2013 সালের নভেম্বরে, আর অষ্টম পে স্কেল ঘোষণা করা হয় 2015 সালের ডিসেম্বরে। পে স্কেল ঘোষণার বছর অর্থাৎ 2015-16 অর্থ বছরের মূল্যস্ফীতি ছিল 5.92%। এর পরবর্তী অর্থ বছরে আশ্চর্যজনকভাবে মূল্যস্ফীতি কমে 5.44% নেমে আসে। সর্বশেষ পে স্কেলের ট্রেন্ড অ্যানালাইসিসেও মূল্যস্ফীতির আলাদা কোনো বৃদ্ধিতে পে স্কেলের প্রভাব দেখা যায়নি, বরং মূল্যস্ফীতিকে চলতে দেখা গিয়েছে নিজের স্বাভাবিক গতিতে। অন্যদিকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে বেসরকারি ব্যাংকের ওপেন সোর্স ডাটা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বিগত 1 দশকে বিভিন্ন ব্যাংকের প্রথম শ্রেণীর এমটিও পদের বেতন বেড়েছে 60 থেকে 88%। বর্তমানে কোনো কোনো ব্যাংকের এমটিও পদের প্রাথমিক বেতন গড়ে 79,000 টাকা, অথচ প্রথম শ্রেণীর একজন গেজেটেড অফিসার 22,000 টাকা মূল বেতন পাচ্ছেন। অন্যদিকে পলিসি থিঙ্ক ট্যাঙ্ক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ইন্টারনেটে বিদ্যমান অতীত সার্কুলার বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের রিসার্চ অ্যাসোসিয়েট পদের বেতন আনুমানিক 45% বৃদ্ধি পেয়েছে। এদিকে দেশের বৃহত্তম সেক্টর তৈরি পোশাকের শ্রমিকদের বেতন 2013 সালে, 2018 সালে এবং 2023 সালে ধাপে ধাপে পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সংস্কারের সাথে সাথে একটি যুগোপযোগী ও বৈষম্যহীন পে স্কেল ঘোষণায় এই অন্তর্বর্তী সরকারের বিশেষ মনোযোগ দেওয়া উচিত।